সিলেটে পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে বাস চাপায় ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা ও এক ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় বাস চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও বাসটি আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সিলেট সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারী জহিরুল ইসলাম, সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. নুনু মিয়া, উপসহকারী পুলিশ কর্মকর্তা রেজাউল করিম ও গাড়ি চালক নায়েক হাবিবুর রহমান। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরবেলা বিশেষ অভিযান পরিচালনায় সিলেট সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের তেমুখী সড়কে চৌকি বসিয়ে গাড়ি তল্লাশি করছিল এসএমপির উপকমিশনার আজবাহার আলী শেখের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম। এমন সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা সহ ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তিনি আরও বলেন, গুরুতর অবস্থায় উপকমিশনার আজবাহার আলী শেখকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে ডাক্তারেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ঘটনার পর গাড়ি চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও বাসটি আটক করা হয়েছে। এ সময় পুলিশের একটি ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বাস চাপায় গুরুতর আহত সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখের অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে তাকে এখনও আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকেরা তাকে এখনও পর্যবেক্ষণে রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। তিনি জানান, দুর্ঘটনায় আজবাহার আলী শেখের মাথায় আঘাত লাগার কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, তবে এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে। দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন, চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। এ ঘটনায় আহত অন্যান্য পুলিশ সদস্যরাও চিকিৎসাধীন রয়েছেন।